আল্লাহর প্রতি ভয় করে রে মুসলমান, আল্লাহর প্রতি ভয় করো, আল্লাহর প্রতি বিশ্বাস করো। অবলা জন্তু পশু পাখি আর দেখবা মালিকের কত বিশ্বাস করে, কত ভরসা করে। আমাদের বাংলার জমিনের ঘটনা, পিরিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি দুইটা বিড়াল ছিল। কি ছিল? পিরিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি দুইটা বিড়াল ছিল। পিরিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন বয়ানে যাইতেন, ওই বিড়াল দুইটা সঙ্গে সঙ্গে করে নিয়ে যাইতেন বয়ানে। হুজুর যখন বয়ান করতেন, বিড়াল দুইটা স্টেজের পাশে শুধু ঘোরাঘুরি করতো, স্টেজের উপরে থাকতো। পিরিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি একদিন একটা প্রোগ্রাম পড়ে গেল, তারা ঘোরা করে যাওয়ার পথে বিড়াল দুইটা দেখেন মালিকের কেমন পাগল। আমরা তো মানুষ হইয়া মালিক চিনলাম না, অবলা জন্তু হইয়া দেখেন মালিকের কেমন পাগল। ওই বিড়াল দুইটা, বিড়াল তো কথা বলতে পারে না, অবলা জন্তু। হুজুর যখন বয়ানে যাবেন, পিরামিড কার নিয়ে যখন বয়ানে রওনা হবেন, দেখেন বিড়াল একটা সিটের উপর বসে রয়েছে, আর একটা বিড়াল ওই যে পিরামিড কারের চাকার নিচে বসে রয়েছে। প্রথমে বলেছে যে আজকে তারা বলার কারণে তোদেরকে নিয়ে যাইতে পারবো না, তোরা থাক। এমন ভাবে তাদের পারে ধমক দিয়ে বলল। বিড়ালটা বড় মালিকের পাগল, বিড়াল দুইটার বড় মন খারাপ হয়ে গেল। বিড়াল দুইটা রাগ করিয়া, অভিমান করিয়া ওই যে পিরামিড কারের পিছনের চাকায় বসে রয়েছে। যখন আমাদের তো নিয়ে যাবে না, এই আমি রাগ করে, অভিমান করে আমরা পিছনের চাকার নিচে বসে থাকবো, যেহেতু হুজুর আমাদেরকে নিয়ে যাবে না, এরকম একটা ধ্যান চিন্তা করিয়া তারা পিরামিড কারের চাকার পিছনে বসে রয়েছে। আল্লাহু আকবার। যখন পিরামিড কার স্টার্ট করছে, হুজুর ওয়াজে যাওয়ার জন্য রওনা হয়ে গেল। স্টার্ট করার পরে যখন ব্যাগে নিয়ে আসছে গাড়িটা, তখন ওই বিড়ালটা ওই চাকার নিচে মরে গেল, আরেকটা বিড়াল লাফতে বের হয়ে গেল। আল্লাহু আকবার। এখন হুজুর পিরিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি গাড়ির থেকে নামার পর পাগলের মতো কান্না করে, রে বিড়াল, তোরা আজকে আমার সাথে এমন কাজটা কেন করলি? হুজুর কান্নাকাটি করিয়া বিড়ালটা মাটির ভিতরে গর্ত করিয়া, মাটিতে গর্ত করিয়া বিড়ালটা মাটি চাপা দিয়া তাড়াতাড়ি আরেকটা বিড়াল বলে দিয়া বয়ানে চলে গেল। এখন পিরিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছে, স্টেজের উপরে বয়ান করতেছে, আর বিড়াল মনটা বড় খারাপ, আমার ভাই মরে গিয়েছে, আমি ওই জীবন রাখবো না, রেখে আমার কি হবে? হুজুর বয়ান করতেছে আর স্টেজের চারপাশে ঘোরাফেরা করতেছে। আল্লাহু আকবার। স্টেজের চারপাশে ঘোরাফেরা করতে করতে যেখানে বক্তা সাহেবদেরকে বা শ্রোতাদের জন্য রান্না করা হইতেছে, বাবুর্চি রান্না করতেছে বোর্ডিং ঘরে। এখন ওই বিড়ালটা বোর্ডিং ঘরে চলে গিয়েছে, ওই বাবুর্চি রান্না করে চারপাশ দিয়ে ঘোরাফেরা করে, আর ওই বাবুর্চি মাঝে সাথে কাঠের চলা দিয়ে আস্তে করে বাড়ি দেয়। বিড়াল চলে যায়, আবার এসে ঘোরাফেরা করে। বিড়াল তাকায় দেখছে ওই গোশত রান্না করতেছে, তার উপরে একটা কালা সাপ ওই বাড়ির উপরে দেখা যাইতেছে। এখন ওই বিড়ালটা শুধু বাবুর্চির লুঙ্গি ধরে টান দেয় আর টান দেয়, কিন্তু বাবুর্চি বোঝে না যে ওই উপরে ওই ডেকের উপরে, গরম ডেকের উপরে সাপ রয়েছে। বাবুর্চি এটা খেয়াল করে না। আল্লাহু আকবার। যখন ওই হঠাৎ করে গরমের তাপ সহ্য না করতে পেরে ওই সাপটা যখন ওই কষ্টর ভিতরে পড়ে গেল, বাবুর্চি অন্যদিকে চলে গেছে, আর যখন সাপটা ওর ভিতরে পড়ে গেল, ও মুসলমান ভাই, আমরা তো মালিক চিনলাম না, আর অবলা পশু হয়ে দেখেন তারা মালিককে কিভাবে চেনে, তারা মালিকের কতটাই পাগল। এখন ওই বিড়াল চিন্তা করতেছে, এইখানে
না তো আমার মালিকও খাইবে। আরে সাপটা তো বিষাক্ত সাপ, ওর ভিতরে পড়ছে, কেউ জানবে না, বুঝবেও না, দেখবেও না। এখন ওই বিড়াল চিন্তা করতেছে হাজার হাজার মানুষ এই শ্রোতারা এই খানা খাবে, আমার মালিকও এই খানা খাবে। আমি এই জীবন রাখতে চাই না, দরকার হয় আমার এই মালিকের জন্য আমি জীবন দিয়ে দেব, তারপরে আমার মালিক রে কিছু হইতে দেব না। এই চিন্তা করিয়া বিড়ালটা ওই গরম ডেকের ভিতরে লাফ দিয়ে পড়ছে। পড়ার পরে সবাই দৌড়ায় দেখে কি ব্যাপার, হুজুরের কানে চলে গেল, বক্তা সাহেবের কানে চলে গেল, হুজুর আপনার বিড়ালটা ডেকের ভিতরে কষ্টে, ডেকের গরম ডেকের ভিতরে লাফ দিয়ে বিড়ালটা মারা গেছে। হুজুর বয়ানটা বাদ দিয়ে স্টেজ থেকে দ্রুত নেমে চলে আসছে। এসে দেখে আমার আগের বিড়ালটাও মারা গেছে, বিড়ালটাও আবার নাই। হুজুর পাগলের মতো কান্না করে